এবং বাংলাদেশেরও এটা অনেক কাজ পাওয়া যায়, ইন্ডিয়া থেকে অনেক কাজ পাওয়া যায়। ওকে, তাহলে সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজটা আমরা কতভাবে করতে পারবো? একটা হচ্ছে আমরা ইয়ে থেকে করতে পারবো, আম, একটা আমরা লাইক ফর লাইক থেকে করতে পারবো। ফার্স্টে আমরা লাইক ফর লাইক থেকে করতে পারবো, একটা লাইক ফর লাইক, লাইক ফর লাইক ফর লাইক থেকে করতে পারবো। 2 নাম্বার হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পিং করে করতে পারবো, অ্যাডস ক্যাম্পিং অ্যাডস ক্যাম্পিং অ্যাডস ক্যাম্পিং করে করতে পারবো। 3 নম্বরে হচ্ছে আমরা ইসে থেকে করতে পারবো, 3 নম্বরে হচ্ছে আমরা ওই যে লাইক ফর লাইক দিয়ে করতে পারবো, অ্যাডস ক্যাম্পিং করে করতে পারবো। আর 3 নাম্বার হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে করতে পারবো, ওয়েবসাইট লাইক ফর লাইক থেকে করতে পারবো, অ্যাডস ক্যাম্পিং করে করতে পারবো, ওয়েবসাইট থেকে করতে পারবো। ওকে, আমরা 3টা মাধ্যমে এই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো। এখন আমরা এটা আমরা ফার্স্টে আমরা লাইক ফর লাইক থেকে দেখব, তারপরে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে করব সেটা দেখব, এবং কিভাবে আমরা অ্যাডস ক্যাম্পিং করব সেটাও দেখব। ওকে, 3টায় কাজ আমরা আজকে সম্পূর্ণ কমপ্লিট করব। এটা কমপ্লিট করার জন্য ফার্স্টে আমাদের কাজটা কি, কেমনে কি, এবং মার্কেট প্লেসে কেমন কাজ আছে এটা সম্পূর্ণ দেখব, এবং কে কেমন কাজ পাইতেছে টোটাল দেখবো, আইডিয়া নিব, তারপর আমরা কাজটা শুরু করব। শুরু করার জন্য এখানে লিখবো যে www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করব। সার্চ করার পরে এমন ওয়েবসাইট আসবে, এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা এবার এখানে এসে সার্চ করব যে সোশ্যাল মিডিয়া প্রমোশন, তাহলে এটা চলে আসবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যা বলে, প্রমোশনও বা তাই বলে, বা অর্গানিক গ্রো তাই বলে, একই বিষয়। সোশ্যাল মিডিয়া প্রমোশন, এখানে গিগ আসতেছে অনেকগুলো। আমি তাহলে একটা করে উল্লেখ করি, তো মনে করেন যে ইনস্টাগ্রাম প্রমোশন, টুইটার প্রমোশন, এইভাবে একটা করে উল্লেখ করি। ওকে, মনে করেন যে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি, গিগ আসতেছে কেন? ওকে, এখানে এবার লিখি ইনস্টাগ্রাম প্রমোশন। হ্যাঁ, এই যে আসছে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর দেখতেছি এই যে এইভাবে অনেকগুলো কাজ ছেড়েছে। এরা কি ছেড়েছে? গিগ ছেড়েছে, মানে এরা এই সার্ভিসগুলো ছেড়েছে, মানে এরা এই স্কিল, মানে এই কাজগুলো করতে পারে, সেজন্য এই কাজগুলো পোস্ট করেছে। ওকে, এবং এই কাজগুলো পোস্ট করেছে, এবং এই যে ইনি কাজ করেছে প্রায় 800 প্লাস কাজ করেছে, ইনি প্রায় 80 প্লাস কাজ করেছে, ইনি প্রায় 40 প্লাস কাজ করেছে। ওকে, এবং যেটা দেখবো তার দ্বিগুণ তিনগুণ হবে, কারণ হচ্ছে সবাই রিভিউ দেয় না, সবাই কমেন্ট করে না। আমরা জাস্ট একটা করে গিগ নিচ্ছি, গিগ নিয়ে দেখি, এবং এরা কেমন কাজ পাইতেছে, কেমন কি সব কিছু আমরা দেখতে পারবো। আমরা ফার্স্টে এটা দেখি, এটাতে দেখতে পাচ্ছি প্রায় ওনার 3টা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার 18টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না, মানে কাজ জমা দিতে পারছে না, এত পরিমাণ অর্ডার পেন্ডিংয়ে। ওনার 20টা অর্ডার মানে পেন্ডিংয়ে পড়ে আছে। ও, এবং ওনার 174টা 78টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, এবং উনি 4000 প্লাস, মানে 4000 দেখলে প্রায় উনি 10,000 মতো কাজ করেছে এরকম। ওকে, এবং উনার প্রাইসটাও দেখেন যে অনেক হাই, উনার কিন্তু $10 $100 করে, এবং এটা বেসিক স্ট্যান্ড প্রিমিয়াম। ওকে, তাহলে দেখেন যে উনি $100 করে হলেও কত টাকা ইনকাম করছে। ওকে, মানে কয়েক কোটি টাকা ইনকাম করছে, আপনি হিসাব করে দেখবেন যে কয়েক কোটি টাকা ইনকাম করেছে। ওকে, অনেক অনেক টাকা ইনকাম করেছে খুব সহজে। এবং মনে করেন যে 70টা দিলাম, 170টা বায়ার, ভাবা যায় 170টা বায়ার, মানে এখন কাজ ওনাকে দিয়ে রাখছে, মানে ওনাকে মেসেজ করেছে 170টা ক্লায়েন্টের, 170টা ক্লায়েন্টের অর্ডার ওনাকে দিয়ে রাখছে। ওকে, যে উনি কাজ করে জমা দিতে পারছে না, তার থেকে বেশি দিয়ে রাখছে। এই যে একসাথে একসাথে মানে কাজ ছাড়তেছে, মানে কাজ সাথে সাথে জমা দিচ্ছে, মানে জমা দিতে পারছে না, জমা দিয়ে কভার করতে পারছে না, মানে এত পরিমাণ অর্ডার ওনার কাছে অর্ডার আসছে। ওকে, এই যে একদিন আগে দেখছেন, একদিন আগে এত অর্ডার, কিন্তু একদিন আগে 2 দিন আগে দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে সব কাজ সবাই রিভিউ দেয় না, রিভিউ অনেক কম মানুষ দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করেন যে এইখানে হিসাব করলে কয়েক লক্ষ টাকার কাজ পেন্ডিং এ পড়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে মার্কেট প্লেসে এইগুলোর ব্যাপক পরিমাণ কাজের চাহিদা, এবং এখানে অনেক কাজ। এটা আমরা ইনস্টাগ্রাম দেখলাম, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া কাকে বলে? ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো মিলে সোশ্যাল মিডিয়া বলে, সবগুলো কাজ করাকে সেটা সোশ্যাল মিডিয়া বলে। ওকে,
এবং এইখানে আমরা ফেসবুক দেখি, ফেসবুক পেজ প্রমোশন। এখানে ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করলাম, দেখেন যে এগুলো সে একই বিষয়। ফেসবুক পেজ প্রমোশন লিখলে সার্চ করলে চলে আসতেছে। আহ, এই যে এই যে ইয়ে আছে না, আর নাম কি জানো, আমাদের স্টুডেন্ট। এই যে এটা কিন্তু নাহিদ, আমাদের স্টুডেন্ট। উনি আমাদের পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছে। হ্যাঁ, এই যে উনি দুইটা মতো অর্ডার কমপ্লিট করছে। ওনার এখনো একটা অর্ডার ওনার পেন্ডিং এ, আমাকে বললো যে অর্ডার একটা পেন্ডিং এ পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা অর্ডার আর পেন্ডিং এ পড়ে আছে। এই যে নাহিদ আমাদের স্টুডেন্ট উনি। এই যে ওনার 5 স্টার পাইছে এটাতে। এটাতে আরেকটা অর্ডার পেন্ডিং করে, আরেকটা কি আরেকটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিগ দেখতে পাচ্ছি, এগুলো সব গিগ। গিগ এই যে এখানে সব গিগ। এরা কি করেছে, গিগ মানে কি, এটা এই সার্ভিসটা কাজটা করার জন্য এই গিগটা পোস্ট করেছে। এবং এই কাজটা, এই গিগটা পোস্ট করা, এই গিগগুলো দেখে ক্লায়েন্ট কি কি করবে, মেসেজ করে তাদেরকে কাজ দিয়ে দিবে। ওকে, আমরা এখন এগুলো দেখলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি 7টা মতো কাজ করেছে, ইনি একটা মতো কাজ করেছে, এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে এখানে আর একটা ওই যে মুক্তা, আমাদের স্টুডেন্ট, ওই যে উনি, ওনার অ্যাকাউন্ট এটা। আচ্ছা, আমরা এগুলো দেখলাম। তাহলে আমরা এখানে বুঝলাম যে এইগুলো থেকে কাজ করতেছে মানুষ। সোশ্যাল মিডিয়া কাকে বলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। আর আমরা এই সোশ্যাল মিডিয়া যদি এই কাজটা যদি একবার শিখি, তাহলে আমরা ফেসবুক পেজ প্রমোশনের কাজটা পারবো, টুইটার প্রমোশনের কাজটা পারবো, ইনস্টাগ্রাম প্রমোশনের কাজটা পারবো, টিকটক প্রমোশনের কাজটা পারবো। তাহলে এক ক্লাসে যদি আমরা কাজটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব কাজগুলো শিখবো, হ্যাঁ শিখতে পারবো। এবং খুব বড় বড় অ্যামাউন্টের আমরা কাজগুলো করতে পারবো। এবং এই কাজগুলো অনেক সহজ। ওকে, আমরা এখানে দেখি যে ইনি 4টা মতো কাজ করেছে। এই যে ইনস্টাগ্রাম, টুইটার প্রমোশন। এবার আমরা প্রশ্নগুলো সলভ করি। টুইটার প্রমোশন একই বিষয়, প্রমোশন করা যা বলে। টুইটার প্রমোশন মানে করতে বলে যেটা করতে হবে, মার্কেটিং করতে বলে যেটা করতে হবে, টুইটার অর্গানিক গ্রো করতে বলে সেটা করতে হবে, একই বিষয়। ওকে, আর যে উনি কি লিখেছে ইনস্টা, এটা হচ্ছে ইনি সাবজেক্ট আর একটা। ওকে, আমরা এটা অন্যগুলো দেখি। এই যে উনি কি বলেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট, গ্রো ইওর প্রমোট ইওর পেজ। ওকে, মানে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে, প্রমোট করতে হবে, গ্রো করতে হবে, একই বিষয়, সব কথা একই বিষয়। এটা যাই করতে বললো, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে হবে, তাই যদি ফেসবুকের প্রমোশন করতে বলে তাহলে ফেসবুকে ফলোয়ার বাড়াতে হবে, টুইটার করতে বলে টুইটার ফলোয়ার বাড়াতে হবে, আর যদি ইউটিউব বলে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াতে হবে। এটা তো সবাই ক্লিয়ার, রাইট? তাহলে কাজ একই, যেটা বলো সে একই কাজ করতে হবে। এবং কাজগুলো দেখেন ব্যাপক পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এবং আপওয়ার্কে আমি গিয়ে দেখালাম না, আপওয়ার্কে গিয়ে আমরা দেখতে পারবো যে ওখানে হিউজ পরিমাণ জব সেকেন্ডে সেকেন্ডে পোস্ট হচ্ছে। এবং পিপুল পার আওয়ারে গিয়ে আমরা দেখতে পারবো যে এখানে সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে। ওকে, এখানে আমরা পিপুল পার আওয়ারে গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে এখানে অনেক 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 এইসব সাবজেক্টের আমাদের অনেক অনেক জব পোস্ট হচ্ছে। আমরা খুব সহজে এই স্কিলগুলো দিয়ে আমরা সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট পিপল পার আওয়ারে এখানে প্রবেশ করি। এখানে পিপল পাওয়ার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখানে দেখেন যেখানে প্রায় 4টা মতো আমার কাজের জন্য অফার করে রাখছে। এই যে এই অ্যাকাউন্টে আমি কাজ করি না, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। এই মানে এই সাইটগুলোতে আমরা অনেকগুলো জব অ্যাপ্লাই করতে পারি এবং বড় বড় অ্যামাউন্টের আমরা কাজ পেতে পারি। দেখেন যে ক্লায়েন্টটাও ভালো, এর আগে 53 জনকে দিয়ে কাজ করাইছে। ওকে, তাহলে আমরা এখানে জব পাবো, এবং এখানে জব পাবো এখানে, এবং এখানে কাজও ছাড়তে পারবো। ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার সব মার্কেট প্লেস নিয়ে দেখানো হবে। আচ্ছা, আমরা যেটা নিয়ে মানে কথা বলতেছিলাম সেটা কাজ শেষ করি এবার। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া কাকে বলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। এবং সোশ্যাল মিডিয়া প্রমোশন নিয়ে আজকে আমরা ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করব। তাহলে আমরা সব কাজগুলো একবার করতে পারবো। আচ্ছা,
ফার্স্টে আমি ফার্স্টে আমি দেখাই, ফার্স্টে আমি বলি। ওকে, ফার্স্টে আমরা বলি, আমরা আমরা কাজটা করার পরে কি করব, কাজটা করার পর আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই এমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট আমি কীভাবে ক্রিয়েট করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো এবং কীভাবে কাজ ছাড়তে হয় সেটা আমি দেখাই দেবো। তারপরে কি করবে, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে যে কাজের জন্য আমাকে হেল্প করতে পারবে নাকি, তুমি কি আমাকে এই কাজটা করে দিতে পারবে নাকি। আমরা আবার তাকে মেসেজ করবো যে অবশ্যই শিওর, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি, দু একটা কথা বলে উনি আমাদেরকে কাজটা দিয়ে দিবে। ওকে, কাজটা দেওয়ার পরে আমরা ক্লায়েন্টের থেকে কি কি বুঝে নিব কাজটা দেওয়ার জন্য, কত ডলার ক্লায়েন্টের সাথে মিট করব, সেটা আমি লাস্টের দিকে বুঝাবো। এবং ক্লায়েন্টের কাজ করার জন্য ফেসবুকে যদি কাজ করতে হয় তাহলে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিবে, ইনস্টাগ্রামে যদি কাজ করতে হয় তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক দিবে। জাস্ট কাজ করার জন্য আমাদের একটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটা লাগবে, মানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটা লাগবে, সেই প্রোফাইলটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে কাজ করার জন্য এই যে সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজটা করার জন্য আমাদের কি লাগবে, যদি ইনস্টাগ্রামের কাজ করতে হয় ইনস্টাগ্রামের লিঙ্ক লাগবে, টুইটারে কাজ করতে হলে টুইটারের লিঙ্ক লাগবে। যে লিঙ্কটা লাগবে সেটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, বা ক্লায়েন্টকে বলবো যে স্যার আপনি মানে টুইটারে যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা করার জন্য আমাকে ডকুমেন্টগুলো শেয়ার করেন, আপনি ফেসবুকের লিঙ্কটা দেন বা ইনস্টাগ্রামের লিঙ্কটা দেন। ওকে, সেটা আমরা চেয়ে নেব ফার্স্টে। তাহলে কাজ করার জন্য আমরা ডকুমেন্টটা চেয়ে নেব, তারপরে আমরা কাজটা করব। কাজটা করার জন্য জাস্ট লিঙ্কটা হলেই হবে। এবং এটা কি প্রমোশন কি কাকে বলে, মনে করেন যে ফেসবুক একটা পেজ আছে, একটা উনি চাইতেছে 1000 ফলোয়ার বাড়ানো বা 500 ফলোয়ার বাড়ানো, তাহলে কি করবো, তারা আমরা জাস্ট ফলোয়ার বাড়াই দেবো, সেটা এমন। ওকে, সোশ্যাল মিডিয়া প্রমোশন মানে কি, জাস্ট ফলোয়ার লাইক বাড়াই দেওয়া, ফলোয়ার্স লাইক বাড়াই দেওয়া। সোশ্যাল মিডিয়া প্রমোশন কাকে বলে, ফলোয়ার্স লাইক বাড়াই দেওয়া। ওকে, ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, জাস্ট ফলোয়ার লাইক বাড়াই দেওয়া। ওকে, এটা সবাই ক্লিয়ার হয়তো বুঝতে পেরেছেন। আমরা এটা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা একা এখানে আমরা লাইক ফর লাইক দিয়ে করতে পারি, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং করে করতে পারি, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে করতে পারি। তিন ভাবে করতে পারি ফলোয়ার লাইক বাড়ানোর কাজটা। একটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে করতে পারি, একটা হচ্ছে লাইক ফর লাইক দিয়ে করতে পারি, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং করে করতে পারি। ওকে, আমরা আগে লাইক ফর লাইক দিয়ে করতে পারি। লাইক ফর লাইক দিয়ে কাজটা করার জন্য আমরা এখানে গুগলে এসে সার্চ করব www লাইক ফর লাইক, লাইক ফর লাইক, লাইক ফর লাইক, গুগলে এসে সার্চ করবো লাইক ফর লাইক, এখানে লিখে আমরা ফার্স্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এইখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করবো, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হয়, রেজিস্টার করতে হয়, মানে কি ওইখানে আমাদের অল ডকুমেন্টে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। এইখানে ইউজার নেম মানে কি, ইউজার নেম হবে এই যে এগুলো ইউনিক, দেখেন যে KMOL টি KTV, মানে উলট পালট সব কিছু উল্টা পাল্টা করে দিবেন। ওকে, কারণ হচ্ছে ইউজার নেম কারোর সাথে কারো মিলে গেলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। আপনি নাম নাম দিবেন, ফোন নাম্বারে 4-5টা সংখ্যা দিবেন, উল্টা পাল্টা করে দিবেন। ওকে, যেন এই ইউজার নেমটা একটা হার্ড হয়। ওকে, উল্টা পাল্টা করে দিবেন, যদি হয়ে গেল যদি না হয় রেড মার্ক উঠে, তাহলে ইউজার নেমটা আবার চেঞ্জ করবেন। ইউজার নেম মনে করেন এটা দিলাম, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন এরকম। ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এবং তারপরে পাসওয়ার্ড দিবেন। তারপরে কি দিবেন, ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আই এম নট রোবট। তারপর এইখানে এটা ক্লিক দিয়ে আই এম নট রোবট। এখানে কি বলতেছে, এখানে বলে যে এখানে যদি আপনি লেখা থাকে কাল লেখা থাকে তাহলে কাজ বলবেন, ট্রাফিক লাইট লেখা থাকবে ট্রাফিক লাইট, যেটা বলবেন সেটা দিয়ে, যেটা বলবে সেটা দিয়ে এটা ভেরিফাই করে ফেলবেন। আর যদি না হয় তাহলে দেখবেন যে আবার একটা লিখে আসতেছে, যেটা বলবে সেটা সেইগুলো টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর অ্যাকাউন্টটা আপনার সেট আপ হয়ে যাবে। তারপরে দেখবেন যে তারপরে এটা ফুলফিল হয়ে গেলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর এখানে সাবমিট দিয়ে দেবেন, দেখবেন যে অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্ট হওয়ার পর আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। এখন লগ ইন করার জন্য ওই যে ইউজার নেম দিবেন। ইউজার নেম তো উল্টা পাল্টা করে দিবেন, ইউজার নেমটা মনে থাকবে না। সেক্ষেত্রে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা প্রবেশ করবেন। ওকে, হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। তারপরে অ্যাকাউন্টে আমরা প্রবেশ করার পর আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। আমি স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে আমি অ্যাকাউন্টে প্রবেশ করি। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এবার আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে, এবং অ্যাকাউন্টের ইন্টারফেসটা এমন। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমরা এখন বাকি কাজগুলো কমপ্লিট করব। ওকে, এইখানে আমরা সবগুলো আমরা এগুলো একটু চিনে নিই। এখানে হচ্ছে অ্যাড এ ম্যানেজ পেজ, এখানে ফার্স্টে হচ্ছে অ্যাড এ ম্যানেজ পেজ।
এবং তারপরে হচ্ছে ফ্রি ক্রেডিট, এখানে ফ্রি ক্রেডিট আমাদের দুইটা জিনিস জানা থাকলে হবে। একটা হচ্ছে ম্যানেজ পেজ সম্পর্কে আমরা চিনা পরিচিত হলেই হবে, একটা হচ্ছে ফ্রি ক্রেডিট ওকে। এই দুইটা সাবজেক্ট জানা থাকলেই হবে। তাহলে আমরা অ্যাড এ ম্যানেজ পেজ দিয়ে আমরা কাজ করতে পারবো। ম্যানেজ পেজে কি মনে করেন যে এখানে আমরা সব সোশ্যাল মিডিয়া কাকে বলে, যে এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা চোখে দেখে নিই। ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এই যে টুইটার, এই যে ইউটিউব, সবগুলো কাজ মনে করেন যে আমরা একটা কাজ করব। ফেসবুক যাতে ভিউজ বাড়াতে পারবো, ফেসবুক লাইক বাড়াতে পারে লাইক, কমেন্ট বাড়াতে চাইলে কমেন্ট। আমরা কিন্তু এখানে আমরা একটা বিষয় কি সেটা হচ্ছে মনে করেন যে কি বাড়াবো, ইনস্টাগ্রাম ফলোয়ার। তাহলে যেটা করব সেটা আমরা সিলেক্ট করব, অ্যাড এ ম্যানেজমেন্টে গিয়ে যেটা করব সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে আমরা কি করব, সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে লিঙ্কটা দিয়ে দেবো। ক্লায়েন্ট বলেছে না কাজ করার জন্য ক্লায়েন্টের থেকে সেই লিঙ্কটা নিব। লিঙ্কটা নিয়ে মানে লিঙ্কটা নিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিব। এইখানে লিখে দেবো যে ফলোয়ার্স হলে ফলোয়ার্স, লাইক হলে লাইক। এটা কি ইনস্টাগ্রাম ফলোয়ার্স, তাহলে এখানে ফলোয়ার্স লিখে দেবো। লিখে এখানে সাবমিট করে দেবো। দেখবো যে তাহলে আমাদের কি 4টা করে ক্রেডিট কাটবে। 4টা করে ক্রেডিট কাটবে, আমাদের 1 টাকার ফলোয়ার বাড়বে। এখানে আমরা সর্বনিম্ন 2 দিতে পারি, 2 দিলে অনেক স্লো কাটবে। 3 দিলে আর একটু দ্রুত কাটবে। 4 দিলে আর একটু, 5 দিলে আর একটু দ্রুত কাটবে। যত দিবেন তত বেশি, কিন্তু আপনি 4 দিলে বা 3 দিলে, 4 দিলে খুব স্বাভাবিকভাবে কাটবে। আপনি 1000 ফলোয়ার একদিনে বাড়াতে ফেলতে পারবেন 4 দিলে ওকে। সেক্ষেত্রে 1000 আমরা বললাম যে 4 ক্রেডিট করে কাটবে। ক্রেডিটগুলো আমরা বাড়াবো কিভাবে? ক্রেডিটগুলো বাড়ানোর জন্য মনে করেন যে কাউকে ফেসবুকে লাইক দিলে বা কাউকে আপনি একটা কমেন্ট করলে তাহলে আপনি 4 ক্রেডিট বা 3 ক্রেডিট করে পাবেন। জাস্ট আমি একটা দেখাই যে এখানে আমার আছে কতটা ক্রেডিট, 4000, মানে 2009টা ওকে। মনে করেন যেন ফেসবুকে ফলোয়ার, এখানে ফ্রি ক্রেডিটে গেলাম, গিয়ে ফেসবুক পেজ ফলোয়ার। তাহলে কি কি বলতেছে, ফেসবুক পেজ কাউকে ফলো করতে হবে। এই যে এখানে ফলোয়ারে ক্লিক দিব এবং একটা পেজে নিয়ে চলে আসলো। এই যে একটা পেজে নিয়ে আসলো, পেজে একটা এই যে ফলোয়ার তো অপশন নাই, লাইক অপশন, তাহলে লাইক দিলাম। এবার এইখানে দেখেন যে ক্রেডিট আমার 9টা ছিল, এবার দেখবেন যে 2টা বেড়ে গেছে, 11টা হয়ে গেল। আবার যে এই যে ফলোয়ারের উপর ক্লিক দিব, আবার এই যে আরেকটা চলে আসবে, তাহলে এই যে আরেকটা বাড়বে এরকম করে। এই যে আরেকটা উপর ক্লিক দিব, তাহলে এই যে ক্লিক দেওয়ার পর ক্রস দিব, এই যে এমন হবে, তাহলে আবার 2টা বাড়লো। তাহলে দেখেন 13টা হয়ে গেল। আবার আপনি এই যে এইভাবে আবার পারবেন ওকে। সেক্ষেত্রে এই যে এইভাবে কাজ করলে এই যে এখান থেকে ফ্রি ক্রেডিটে গিয়ে ফেসবুক পেজ ফলোয়ার বা ফেসবুক পেজ লাইক দিলে আমরা এইভাবে কাজ করে আমরা কিন্তু অনায়াসে ক্রেডিটগুলো আমরা এখানে সংগ্রহ করতে পারি ওকে। ক্রেডিটগুলো সংগ্রহ করতে পারি। সংগ্রহ করার পর আমরা এই যে সংগ্রহ করার পর আমরা যে ইচ্ছা মতো ক্লায়েন্টের কাজগুলো করতে পারবো। এবং এই ক্রেডিটগুলো আমরা 1000 ক্রেডিট আমরা 50 টাকা দিয়ে 1000 ক্রেডিট কিনে নিতে পারি। 50 টাকা দিয়ে 1000 ক্রেডিট কিনে কিনে নিতে পারবো। এবং কেনার জন্য আমাকে বললে আমি কিনে দেবো 50 টাকা দিয়ে 1000 ক্রেডিট। বলা যে তাহলে কিনে নিয়ে আপনি খুব সহজে আপনি জাস্ট এখানে ক্লায়েন্টের প্রোফাইলের লিঙ্কটা সাবমিট করে দিলে অটো ফলোয়ার বাড়তে থাকবে। এবং ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে ইউএসএ বা ইউকে বা কানাডার আমাদের ফলোয়ার লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আমাদের জন্য অনেক কষ্ট করে আমরা করতে পারবো না, তাই না? সেটা এমন না, ক্লায়েন্ট যে দেশের ফলোয়ার চাবে সেই দেশের ফলোয়ার আমরা করে দিতে পারবো। জাস্ট আমি এটা একবার ক্লিক দিয়ে দেখাই ওকে। জাস্ট আমি কোন প্রোফাইলের লিঙ্ক আমিও জানি না, জাস্ট লিঙ্কে ক্লিক দিলাম, এই যে অটো অ্যাড হয়ে গেল, দেখেন যে অ্যাড হয়ে গেল। এখন কিছুক্ষণ 1 মিনিট পর থেকে এটা বাড়তে থাকবে এবং আমার 3 ক্রেডিট করে কাটবে। আমি এটা 4 করে দিলে আরো ফাস্ট হবে। 4 করে দিলে একদিনের ভিতরেই সব ক্রেডিট ফুরাই যাবে এবং একদিনের ভিতরে কাজটা হয়ে যাবে। 3 ক্রেডিট করে দিলে 2 দিনের ভিতরে কাজটা হয়ে যাবে, সেটা আমার ওকে। এইখানে আছে এই যে এডিট অপশন, অল্ট, এখানে এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে যাব। গিয়ে যে এখানে আছে আহ, একটা দেশের নাম, এখানে একটা দেশের নাম, এগুলো হচ্ছে সব একটা দেশের নাম। এখানে ক্লায়েন্ট যদি বলে ইউনাইটেড স্টেট বা আমেরিকা, ইউকে, ইউএসএ, ক্লায়েন্ট যদি বলে পাকিস্তান, আর তাহলে সেই দেশের নামটা আমরা খুঁজবো, খুঁজে সে দেশে আমরা ফলোয়ার অ্যাড করে দিলে সে দেশে জাস্ট ফলোয়ার হবে। এখানে বাংলাদেশ কই, এই যে বাংলাদেশ পাইছি ওকে। এখানে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের ভিতরে যদি ফলোয়ার্স হয় তাহলে বাংলাদেশটা টিক মার্ক দিয়ে এটা সেভ দিয়ে দিব। তাহলে জাস্ট বাংলাদেশের ভিতরে ফলোয়ার গুলো হবে ওকে। এটা যদি আমরা অফ করতে হয় তাহলে এটা যদি আমরা মনে করেন যে এটা হয়ে গেছে, আপনি এখানে এটা আপনার হয়ে গেছে, তাহলে আপনি এটা অফ করে দিবেন। এটা সম্পূর্ণ ফলোয়ার এখানে দেখতে পাচ্ছেন এবং ক্লায়েন্টের পেজে গিয়ে দেখতে পাচ্ছেন ফলোয়ার হয়ে গেছে। তাহলে এই যে এখানে লাস্টেরটা একদম পি দিয়ে এটা দিলে আপনি এটা স্টপ হয়ে যাবে, এখন এটা চলবে না
ওকে, তাহলে আমি এটা বুঝতে পারলাম যে কেমনে কি কাজটা কেমনে কি হয় এটা বুঝতে পারলাম। তাহলে আমাদের একটা বিষয়, আমরা এটা চাইলে নিজে কোনো টাকা পয়সা কোনো কোনো কিছু না কিনে আমরা খুব নিজের মাধ্যমে আমরা খুব সহজে কাজটা করতে পারবো। তারপরের বিষয় হচ্ছে যে এই কাজটা করার জন্য আমাদের টাকা পয়সা দিয়ে আমরা কিনতে পারি। 50 টাকা দিয়ে আমরা 1000 ক্রেডিট কিনে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তাহলে মনে করেন যে 3000 ক্রেডিট কিনলে আমাদের 1000 ফলোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের 150 টাকা খরচ হবে খুব সহজ। তাহলে আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট প্রোফাইলের লিঙ্ক অ্যাড করে দিলে আমাদের কাজটা হবে। ওকে, এটা কেনার জন্য আমাকে বললে আমি কিনে দেবো, সমস্যা নাই ইনশাল্লাহ। আর এখানে আমরা কাস্টমাইজ করে সবকিছু আমরা দিতে পারছি খুব সহজে। কিন্তু আমরা যে এটা নিজে করতে চাই, নিজে করতে গেলে আমাদের একটা বিষয়ে সমস্যা ফেস করব। মনে করি যে সবকিছু বেশি ভালো না। আহ, এক বারবার আপনি কাউকে লাইক দিচ্ছেন, বারবার এই যে আপনি এখানে অন্যকে ফলো করতেছেন বা অন্যকে আপনি লাইক দিচ্ছেন, এটা যদি বারবার করতে থাকেন, এটা বারবার চলতে থাকে, দিনের ভিতরে যদি অনেকবার আপনি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের পরে ইয়ে আসবে যে আপনি ফেক মনে করে, বা অ্যাকাউন্টের পরে আপনি কোনো ইয়ে দিবে, ওয়ার্নিং দিবে যে 20 ঘন্টা 30 ঘন্টা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা স্টপ, ব্লক করা হলো বা লক করা হলো। সেক্ষেত্রে আপনি নিজের যদি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। ওকে, বিষয়টা এমন। আর সেজন্য আপনি যদি নিজের ইচ্ছা মতো যদি বাড়াতে চান তাহলে একটা ফেক অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে নিয়ে এই যে ক্রোমে যাবেন আর www.facebook লিখে সার্চ করবেন। ফেসবুকে লিখে সার্চ করবেন, নতুন একটা ফেক অ্যাকাউন্ট এই ক্রোমে লগ ইন করবেন। লগ ইন করে বাদ বাকি যেসব কাজ, সব কাজ আপনি করবেন। তাহলে এই যে এখানে ক্রেডিটে ফলোয়ার দিতে যাবেন, সেটা আপনি ফেক অ্যাকাউন্টের পরে আপনি ফলোয়ার দিবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যদি নিজে ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করে আপনি কাজ করবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং দিলে কোনো সমস্যা নেই, বা না দিলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। দুইটা অ্যাকাউন্ট থাকলে আপনি একটা ওয়ার্নিং দিবেন আর একটা লগ ইন করবেন, ওইটা আবার দেখবেন যে 20 ঘন্টা পর ঠিক হয়ে গেলে একটা ঠিক করবেন। এটা আপনি ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি যেহেতু প্রথম দু একটা অর্ডার আপনি নিজে নিজে কাজ কমপ্লিট করবেন, মানে নিজে নিজে এইভাবে ফলোয়ার বাড়ায় কমপ্লিট করবেন, তারপরে যখন অনেক অর্ডার তখন আপনি ক্রেডিট কিনে কাজ করবেন। আমি একটু দেখি এটা কি অবস্থা। মনে করেন যে জাস্ট এটা দেখি, এইখানে উল্লেখও করে নাই যে কতটা ফলোয়ার দিব। এখানে বলেছে যে আমি কাজ করব 14 দিন, কাজ করব 14 দিনের বিনিময়ে আমি $80 নিব। স্ট্যান্ডার্ডে নিব আমি 30 দিন কাজ করবো, $130। খুব বেশি হলে 500টা ফলোয়ার দিবে, খুব বেশি হলে 1000 ফলোয়ার দিবে, সেটা এমন, এর বেশি দিবে না। ওকে, 1000 ফলোয়ার বা 500 ফলোয়ারের জন্য এর অ্যামাউন্ট এমন। ওকে, এই যে ইনি কতটা ফলোয়ার দিবে দেখেন, এখানে মাত্র 50 থেকে 150টা ফলোয়ার পাওয়া যায় না। এখানে মানে 150টা 200টা ফলোয়ারের জন্য এখানে $100 করে। ওকে, তাহলে আপনি এইভাবে আপনি এই যে লাইক ফর লাইক থেকে এইভাবে আপনি না কিনে নিয়ে আপনি যদি একটা ফেক অ্যাকাউন্ট নিয়ে লগ ইন করে আপনি এখানে কাজ করলে আপনি 150 200 ফলোয়ার দিয়ে মানে 1 ঘন্টার ভিতরে আপনি সব কিছু কাজ কমপ্লিট করে কাজ জমা দিতে পারবেন খুব সহজে। আচ্ছা, আমি মাইক আনমিউট করে সবার সাথে কথা বলি, বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার। এবং এটা মার্কেট প্লেসে কেমন কি বুঝলেন আপনি? হুম হুম হুম। সেটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। মনে করেন যে ক্লায়েন্টের যে 14 দিন 15 দিন, তাহলে তো ভাই অনেক সময়। আর বেশিরভাগই 14 দিন 15 দিন হয়, তাহলে আপনি 2 করে দিয়ে রাখবেন। তাহলে তো আস্তে আস্তে হোক, তাই না? এবং ক্লায়েন্ট যদি হয় ইউএসএ, তাহলে ইউএসএ দিলেন। উম, যে দেশে হবে সে দেশে দিয়ে দিলেন, সেটা কোনো সমস্যা না। ওকে, তাহলে আমরা একটু, ভাই ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে আপনার অ্যাকাউন্টে, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো যখন ওপেন করে দেবো না, অ্যাকাউন্ট আপনাকে মেসেজ করবে যে ভাইয়া
আমাকে কাজের জন্য আপনি হেল্প করতে পারবেন? আপনি তাহলে ম্যানেজ করুন, ওকে ফাইন। কি করতে হবে? মনে করেন যে আপনি আমি এই যে 500টা ফলোয়ার বাড়াতে হবে বা 1000 ফলোয়ার বাড়াতে হবে, বা আমার ইনস্টাগ্রাম কেউ বলে যে 500টা ফলোয়ার বাড়াতে হবে, কেউ বলে 1000টা ফলোয়ার বাড়াতে হবে, কেউ বলে যে আমার ইনস্টাগ্রাম নিয়ে আপনি 15 দিন কাজ করেন, প্রমোশন নিয়ে কাজ করেন। তাহলে প্রমোশন নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি 500টা মতো 500-700 মতো বাড়াই দিলেন। আর যদি উল্লেখ করে বলে যে 500-700, তাহলে আপনি ওনার সাথে মিট করলেন যে আমি $50 ডলার নিব না $100 নিব, মিট করে নিয়ে আপনি কাজটা করলেন। সেটা ওকে। এবং কাজ করার জন্য একটা অফার প্যাকেজ মতো দিতে হয়, সেটা আমি দেখাই দিব। ওই অফার প্যাকেজ দেওয়ার পর কাজ ওই ডলারটা এসে আপনি অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে, আপনি কাজ করে জমা দিয়ে দিবেন, তাহলে আপনি কাছে মানে সরাসরি ডলারটা আপনার কাছে চলে আসবে $20। ওকে, আমি সব কিছু দেখাই দেবো। মোটামুটি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার আপনারা? আচ্ছা, আমি এখানে সার্চ করি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? ওকে, আমি ক্লিয়ার করি। ওকে ওকে, স্টপ, আমি ক্লিয়ার করি। নেটওয়ার্ক, না কারেন্ট চলে যায় না, নেটওয়ার্ক হঠাৎ করে আপ ডাউন করতেছে, মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে হুটহাট করে চলে যায় 1 মিনিটের জন্য। আচ্ছা, আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম, তাহলে আমি যেটা দেখালাম মোটামুটি তো সবাই ক্লিয়ার, রাইট? এবং এটা এবং আমরা এতক্ষণ দেখলাম যে গিগ থেকে কিভাবে কাজ হয়।
আমরা একটু জব থেকে দেখি যে জব থেকে আসলে আমরা কাজ আছে নাকি। যে জব লিখে আমরা সার্চ দিলাম, স্ক্রিন কি দেখা যাচ্ছে? এই যে আপওয়ার্কে, এটা আপওয়ার্কে। আপওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি জব, ইনস্টাগ্রাম, একটু রিফ্রেশ দিই। এখানে আমরা সার্চ করি, যেখানে জব দেখতে পাচ্ছি, দেখেন যেখানে 4,000 জব আছে, এখানে প্রায় 600 জব আছে, এখানে 500 জব আছে, এখানে 1,000 জব আছে, এখানে ফিক্সড প্রাইস, এখানে ফিক্সড প্রাইস মানে একদম প্রাইস দেওয়া আছে। এবং আওয়ারলি এই যে 1K থেকে 5K পর্যন্ত জব জব আছে, প্রায় এখানে 200-250 মতো জব আছে। মানে বড় বড় অ্যামাউন্টের, লাখ লাখ টাকার অ্যামাউন্ট, 2,000 টাকার, মানে 2 লাখ টাকার, এটা হচ্ছে 3 লাখ টাকার প্লাস, মানে বড় বড় অ্যামাউন্টের এখানে। এবং ঘন্টা চক্র এখানে অনেক জব আছে, এবং আমরা এগুলো সব বাদ দিই। আমরা এবার আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা এই জবগুলো দেখি। এই যে ইনস্টাগ্রামে, যে ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইউটিউব নিয়ে যে দেখেন একটা বড় অ্যামাউন্টের জব। বড় অ্যামাউন্টের না, 200 থেকে এখানে এটা ঘন্টা চুক্তি। এই যে ঘন্টাতে আওয়ারলি রেট রেট হচ্ছে $20 থেকে $40। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে $150। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি $15। এখানে আমরা এখানে ঘন্টা চুক্তি দেখতে পাচ্ছি, এখানে হিউজ পরিমাণ জব দেখতে পাচ্ছি। এবং এই জবগুলো যে মেল আগেকার তাই তাই না। এই যে 9 মিনিট আগে, 14 মিনিট আগে, 17 মিনিট আগে, 25 মিনিট আগে, 26 মিনিট আগে, 27 মিনিট আগে, দেখেন যে কিছুক্ষণ পর পর জব খালি পোস্ট হতেই আছে। তাহলে শুধু কাজ শিখলে হবে না, খুবই স্কিল হতে হবে। আপনি এর ভিতরে যাতে কোনো কিছু থাকে, কাজ পাওয়া খুব একটা কঠিন না এবং খুব একটা সহজ না। সব মানে স্কিল হতে হবে, এবং সেই মানুষকে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, মেসেজ করাটা বুঝতে হবে, যে ক্লায়েন্টকে ইমপ্রেস করা, এগুলো নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। আর আমরা এখান থেকে আমরা লাইক ফর লাইক থেকে করতে পারি। একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং নিয়ে, অ্যাডস ক্যাম্পিং দিয়ে কিভাবে করব, এবং আমরা ওয়েবসাইট থেকে কিভাবে করবো। ওয়েবসাইট থেকে করলে কোনো ঝামেলা নেই, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আর একজনকে দিয়ে দিব, ওই ওয়েবসাইট যে মালিক, ওয়েবসাইটের মালিক, উনি কাজটা করে দিবে। ওকে। এবং অ্যাডস ক্যাম্পিং দিয়ে করলে অনেক ঝামেলা, অ্যাডস ক্যাম্পিংটা আমরা একদম স্কিপ করি, সেটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, পাসপোর্ট টাকা লাগবে, অনেক ঝামেলা। তাহলে তো এত সহজে করতে পারছি, তাহলে তো অনেক ঝামেলা করার দরকার নাই। তাহলে আমরা ওয়েবসাইট দিয়ে আমরা ওটা শিখবো। আর আমরা শিখবো যে বাসাতে এই যে কাজ দিব, যে কিভাবে আমরা সিম্পল পোর্টফোলিও রেডি করবো, সেটা পরে ক্লাসে দিব। আজকে জাস্ট এইটুকু শিখলাম, বাসাতে পরে ক্লাসে কাজ দেবো এবং ওয়েবসাইট দিয়ে শিখবো। ওকে, মোটামুটি এই পর্যন্ত থাক, এবং এর পরে ক্লাসে বাকিটা নিয়ে আলোচনা করতেছি। নতুন কে কে আসছেন আজকে? ওকে। হ্যাঁ, জি বলেন আপনি। হ্যাঁ, ওয়েবসাইট থেকে ইউটিউব সাবস্ক্রাইব নিতে পারবেন, বা ইউটিউব মনিটাইজেশন নিতে পারবেন, তারপর ফেসবুক মনিটাইজেশন নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন। এরপরে ক্লাস এটা সম্পূর্ণ কমপ্লিট করব। হ্যাঁ, হ্যাঁ, লাইক ফর লাইক থেকে ইউটিউবের কাজ, ইউটিউব সাবস্ক্রাইব ঠিক মতো বাড়ে না, কিন্তু লাইক ফর লাইক থেকে সবচেয়ে ভালো হয় সোশ্যাল মিডিয়া প্রমোশন। মনে করেন ফলোয়ার লাইক বাড়ানোর জন্য এটা খুব ভালো মতো কাজ করে। তো সেটাই তো বলতেছি, ঠিক মতো হয় না, মনে করেন বাড়লে পরে এটা অনেক ঝামেলা। কিন্তু ফলোয়ার লাইকের, হ্যাঁ, ফলোয়ার লাইকের কাজটা খুব ভালো মতো হয়। হুম। আচ্ছা, এবং এই কাজগুলো কিন্তু মার্কেট প্লেসে ব্যাপক চাহিদা আছে আমরা করতে পারলে। ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি এই পর্যন্ত আজকে স্টপ করতেছি। হ্যাঁ, 2 দিন, একদিন করে গ্যাপ দিতেছি, যেন সবাই এই রেকর্ডগুলো দেখতে পারে এবং একদম মুখস্থ করে ফেলতে পারে। আর একটা, বাসার কাজ তো নাই, এর পরের দিন বাসার কাজ দেওয়া হবে। ওকে, শিওর। আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমরা দেখেন যে ঘন্টা চুক্তি কাজ, ঘন্টা চুক্তি কাজ কি আওয়ারলি, মানে 1 ঘন্টা কাজ করব, কাজের বিনিময়ে আমাদেরকে একটা টাকা দেবে। সেটা কিন্তু অনেক সিরিয়াস। এই যে আমি এখন যে কি দেখেন মাউসটা দেখতেছেন, রেড কালার মাউস, মাউসটা কি পরিমাণ গতিতে চলতেছে এখন, কত, মানে এই গাড়ি, যেমন আমরা, মানে চললে, একটা গাড়ি চালালে সেটা একটা স্পিড ওঠে না, আমরা একটা কত মানে স্পিড কত চলতেছে, 100-তে, আমরা 200-তে না 500-তে চলতেছে। মাউসটা কি স্পিডে চলতেছে। আপনি এখন ঘুমাইতেছেন না কাজ করতেছেন, কিছুক্ষণ পর পর সব কিছু স্ক্রিনশট তুলে তুলে ক্লায়েন্টের কাছে চলে যাবে, ঘন্টা চুক্তি কাজ করতে হলে। সেক্ষেত্রে কত পরিমাণ আমাদের সিরিয়াস হতে হবে, কত পরিমাণ আমাদের কাজ জানা থাকতে হবে। তুমি মনে করলেন যে ভাই কাজ এখন শিখেছি, আমি কাজ পারতেছি না, এখন আমার আমার ভিডিও যাই দেখে দিবেন, ভিডিও দেখতে যাবেন, ক্লায়েন্টের কাছে এটা চলে যাবে যে আপনি ভিডিও দেখছেন এখন।
সবকিছু নোটিশ হবে, সবকিছু আপনার কাছে চলে যাবে। সেক্ষেত্রে যদি ঘন্টা চুক্তি কাজ করতে যান তাহলে কিন্তু খুবই বিপদ, খুবই বিপদ। ওকে, সেক্ষেত্রে আমাদের খুব সিরিয়াস যদি হন, খুবই যদি এক্সপার্ট হন, তাহলে খুব সহজে কাজ করতে পারবেন। এবং ঘন্টা চুক্তি কাজ করতে পারলে তো মানে খুব ভালো রকম টাকা ইনকাম করা যায়। দেখেন যে ঘন্টায় কত ডলার দিবে। ঘন্টায় দিছে যে আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে মোটামুটি কাজ করতে পারলে $20 দিবে, এবং ভালো কাজ করতে পারলে $40 দিবে। আর কোনো কিছু যদি না করতে পারেন, অ্যাকাউন্টের পুরো একদম ব্লক মারবে অ্যাকাউন্টটা। দু একজন ব্লক মারলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে এবং 1 স্টার দিবে, পর ফিউচার আপনি আর কাজ পাবেন না। ওকে, এবং এখানে আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে দেখেন যে ওরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে দিছে। তাহলে আমরা কিন্তু কাজ জানা থাকলে কিন্তু মার্কেট প্লেসের বাইরে এনাকে আমরা অ্যাটাক করতে পারি যে ভাই এনার সাথে আমরা যোগাযোগ করতে পারি। ওকে, তাহলে আমরা যদি মনে মনে করেন যে ঘন্টা $30 করে হয়, তাহলে ঘন্টায় 3,000 টাকা, 3,000 টাকা করে হলে যদি 10 ঘন্টা কাজ করে দিনে কিন্তু 30,000 টাকা। ওকে, তাহলে মাসে কয় কয় টাকা হয়, মাসে কয় টাকা ইনকাম করা যায় বলেন তো একজন? দিনে যদি 30,000 টাকা করে হয়, আহ ঘন্টায় যদি 3,000 টাকা করে হয়, টাইম করতে পারছি, ঘন্টায় যদি 3,000 টাকা করে হয়, 10 ঘন্টা কাজ করলে কত টাকা? মাসে 9 লাখ টাকা। আসলে কি এটা ফেক না আমি এমনিতে দেখালাম? এটা শুধু একটা না, এটা শুধু একটা না, এখানে হিউজ পরিমাণ। ওকে, এখানে একটা না, এখানে আমরা হিউজ পরিমাণ সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে। এবং এইটা দেখেন যে ক্লায়েন্ট এর আগে এই যে একজনকে দিয়ে কাজ করাইছে, একজন রিভিউ দিয়েছে। ওকে, এবং এটার কম্পিটিশন কয়জন? মাত্র 5 জন, মাত্র 5 জন। 5 জনের ভেতরে আপনি যদি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি কাজটা পেয়ে যাবেন। তাহলে কিন্তু ভাই এক্সপার্ট না হলে হবে না। মানে বারবার ভিডিও দেখবেন, মুখস্থ করে ফেলবেন, ফিউচারে যেন আপনাকে আর ভিডিও দেখা না লাগে। আর ইনকামের টেনশন করা যাবে না, স্কিল অর্জন করেন। কে ক্লাস করতেছে, কে না করতেছে, কে কি করতেছে সেটা না, কোনো প্রবলেমগুলো বলার দরকার নেই। আপনার মতো আপনি যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন, এক সময় ভালো কিছু হবে আশা করতেছি। সবাই ক্লিয়ার?